দেখুন, এইরকম প্রচুর অভিযোগ শুনি যারা মেনটেনেন্সের মামলা করছেন, অর্থাৎ খোরপোশের মামলা করছেন, যেসব গৃহবধূরা তারা কি করছেন, স্বামীর যে রোজগারটা নেই তার 2 থেকে 3 গুণ দেখায়। এবং এমন এমন দেখেছি যে 45,000, 30,000 এত টাকা পর্যন্ত মেনটেনেন্স দাবি করে কোর্টে। আর সেই মেনটেনেন্স দাবি করছেন তিনি হাওয়াই করে দিচ্ছেন, স্বামীর হয়তো সে রোজগার নেই। অর্থাৎ সেই জায়গাটায় দাঁড়িয়ে না কিছু বদমাস ছেলে আছে, এমন কাণ্ড করছে। আপনি মহিলা, আপনি ভাবেন আপনার বুদ্ধি রয়েছে, আপনার উকিলের বুদ্ধি রয়েছে, আপনি উকিলের বুদ্ধিতে চলছেন, আপনাকে কাউন্টার করবার কিছু নেই। ভাববেন না আপনাকে কাউন্টার করবার রয়েছে। বলছি আমি। নমস্কার, আমি শঙ্কর আছি ইন্ডিয়া নিউজ 24 থেকে। দেখতে থাকুন আজকের প্রতিবেদন নির্যাতিত স্বামীদের নিয়ে। দেখুন, কি বলবো, বেশ কিছু বদমাস লোক রয়েছে জানেন, কিছু কিছু প্রক্রিয়া রয়েছে। ধরুন, মহিলা তিনি তো না খেতে পেয়ে থাকছেন না, তিনি কোনো একটা কাজ করছেন, এবং সেই কাজ করে, কিংবা কোনো মহিলা কাজ করছেন, কিংবা কোনো মহিলা তার বয়ফ্রেন্ডের টাকাতে বেশ গচ্ছিত রয়েছে, স্বামীর কাছে যেরকম থাকতেন তার থেকে ভালো রয়েছেন, কিন্তু তিনি কি করছেন, স্বামীর কাছে মেনটেনেন্সের জন্য কোর্টে মামলা করেছেন। কোর্টে মামলা করলেন, এক মহিলা কোর্টে মামলা করেছেন। দেখুন, আমি কারো নাম উল্লেখ করে বলছি না, একটু সামাজিক সচেতনতার জন্য কথা বলছি, শুনে রাখুন। এক মহিলা কোর্টে মামলা করেছেন, স্বামীটি মোটামুটি যুবক স্বামী। তিনি কি করলেন, তিনি ওই একটা পোস্টার বানালেন A4 সাইজের, বানিয়ে কি করলেন, বিভিন্ন পোস্টে পোস্টে মেরে দিলেন, অর্থাৎ মহিলার বাড়ির কাছাকাছি মেরে দিলেন, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে। যে মহিলা, তাতে লেখা রয়েছে বিউটিশিয়ান, আমি বাড়ি গিয়ে ব্রাইডাল, বিউটিশিয়ান মানে ফেসিয়াল থেকে আরম্ভ করে এইসব করি। নিচে মহিলার নাম্বার দিয়ে দিলেন, অথবা ওই গৃহবধূর নাম্বার দিয়ে দিলেন। দিয়ে কি করলেন, চলে এলেন এবং সেখান থেকে ছবি তুলে নেন। বলছি, আপনি তো গৃহবধূ, আপনি মিথ্যে কথা বলেন, আপনি মিথ্যে কথা বলে টাকা নেন। এই জায়গায় যদি এই পোস্টের ছবিটা চলে যায় কোর্টে, তখন কি হবে? তখন তো আপনি বুঝতেই পারছেন যে আপনি কাজ করেন। কিংবা এমনও কিছু হলো যে কোনো মহিলা গান করেন, হঠাৎ করে দেখলাম পোস্টার পড়লো, অমুক দিদির 200 নাইট কমপ্লিট, তাকে শুভেচ্ছা জানাই বলে একটা ব্যান্ড লিডারের নাম্বার, মানে এরকম একটা ব্যান্ড লিডারের নাম্বার দিয়ে দিল। বলছি, আপনার বুদ্ধি আছে, আর কারোর বুদ্ধি নেই, কেউ বুদ্ধি দিতে পারে না। আপনি মহিলা, বলুন তো একটা জিনিস, কতজন মহিলা রয়েছেন যারা না খেতে পেয়ে থাকেন? কতজন রয়েছেন? স্বামীর থেকে যাচ্ছেন, প্রত্যেকে কিন্তু অন্য জায়গায় একটা জ্যাক করে যাচ্ছেন। এমনও তো জানি, সেদিন একজন লিখছিলেন যে তার স্ত্রী মেনটেনেন্স আদায় করতে এসছেন, কোর্ট বলেছে যে আপনারা দুজন একসঙ্গে, এখন স্ত্রীকে বলে আপনি কোথায় থাকেন, অমুক জায়গায়, তা বলেছে তাহলে আপনারা দুজন মিলে যান এক জায়গায়, থাকুন, থেকে দেখুন আপনারা ঠিকঠাক করে সংসার করতে পারেন কিনা। স্ত্রী বলল হ্যাঁ, মানে স্ত্রীর উকিলও বলল হ্যাঁ, স্ত্রী বলল হ্যাঁ। কোর্ট থেকে বেরোলো, স্ত্রী অন্য একটি ঝকঝকে গাড়িতে করে উঠে চলে গেল, ব্যাস চলে গেল। এইবার কোর্ট যে বলেছে সেটা কি করে হবে? ওই যে স্বামী, তিনি তো ওই যে কোর্টে দেওয়া অ্যাড্রেস সেটা ধরে ঘুরে ঘুরে দেখলেন, সেই অ্যাড্রেসে ওই মহিলা থাকেন না, কোনোদিন জাননি, কেউ চেনে না। বুঝলেন, যারা ভোগাচ্ছে স্বামীদের, তারা এইভাবেই ভোগাচ্ছে। আর যদি আপনি স্বামী একটু বুদ্ধিদীপ্ত হন, তাহলে আপনাদেরকে বলছি অনেক পথ রয়েছে, অনেক পথ রয়েছে। ফ্রিতে টাকা নেবে, পায়ের ওপর পা তুলে উপরে ফ্যান লাগিয়ে ঘুরে বেড়াবে, আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াবেন, নিজের পকেটে টাকা জমাবেন, সেদিন শেষ। আমি আপনাদের বলছি, সেই দিন সম্পূর্ণ শেষ। অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আমাদের আদালত যদি নিজস্ব টিম পাঠিয়ে একটা ইনভেস্টিগেশন করতো, তাহলে বোঝা যেত। অনেক সময় দেখা গেছে অনেক গৃহবধূ কোর্টের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছেন, কোথাও পুলিশের সঙ্গে কেউ বন্ধুত্ব করে ফেলেছে,
সে বন্ধুত্ব মানে বুঝতে পারছেন, আমাকে বোঝাতে হবে না বেশি, এরকম বিষয় রয়েছে। অর্থাৎ গৃহবধূরা সবসময় কি করছেন, তারা কিন্তু আপার হ্যান্ড পাচ্ছেন, আর আপনারা আপার হ্যান্ড পাচ্ছেন বলে একজন পুরুষ যিনি আপনার জন্য দিনের পর দিন বসে আছে। অর্থাৎ কি বলি বলুন তো, এইসব পুরুষরা সীমিত, এইসব পুরুষের সংখ্যা সীমিত। আগেকার দিনে ওই বলতো না বউ পেতানো, এটাকে আমি পছন্দ করি না এবং আমি এটাকে সাপোর্ট করি না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা মহিলারা পেদাচ্ছেন কিন্তু পুরুষদের। আর যদি হাতে না পেদান, আপনারা যা করছেন, যেসব মহিলারা এসব করছেন, ভাবতে পারেন আপনারা বিছানায় শুয়ে, বেশ কিছু মানে আমি নাম বলছি না কারো, আমি এটা অ্যাওয়ারনেসের জন্য বলছি, বেশ কিছু মহিলা রয়েছেন অন্য পুরুষের সঙ্গে বিছানা গরম করছেন, বেশ কিছু মহিলা রয়েছেন অন্য পুরুষের সঙ্গে বিছানা গরম করছেন, বিছানা গরম করে নিজের স্বামীকে কি করছেন, আপনি জেল খাটাচ্ছেন, আর নিজের ছেলেটাকে কি বলছেন, তোর বাবাটা খুব খারাপ, খুব খারাপ, বদমাস, তোর জন্য কিছু দেয় না, আমি তোর জন্য খেটে খেটে মরছি। ব্যাপারটা আসল নয়, ব্যাপারটা হচ্ছে তোর বাপের কাছ থেকে মুক্তি পেয়ে আমি একটা জীবনের মানে খুব সুন্দর আনন্দের জন্য একটা জায়গায় এসে উঠেছি। আরে আপনি যে আপনার ছেলের জন্য যেটা করছেন, সেটা কি করছেন, আপনার ছেলেকে কি জন্য নিয়ে গেছেন, আপনার ছেলে ভালোর জন্য নিয়ে গেছেন? জাননি, বেশিরভাগ মহিলারা ছেলেদের ভালোর জন্য নিয়ে যান না, তারা কি করে জানেন, তারা নিজেরা নিজেদের ফুর্তি করে, ছেলেটাকে কি করে ভালো একটা মোবাইল থেকে আরম্ভ করে ভালো কিছু তারা কিনে দেয় এবং ছেলের হাতে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, দেওয়ার পরে ছেলেটা কি করে আস্তে আস্তে উচ্ছন্নে চলে যায়, নেশাগ্রস্ত হয়, উচ্ছন্নে চলে যায়। আপনি মা, আপনার কি যায় আসে, আপনি যখন বুঝতে পারেন তখন আবার কি করেন, বেশ কিছু মহিলা রয়েছেন দীর্ঘদিন অন্য বন্ধুর সঙ্গে রয়েছেন, তারপর যখন আবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে তখন যখন মনে পড়ে তখন আবার প্রথম স্বামীকে নক করে, তুমিই ভালো ছিলে, তুমিই ভালো ছিলে। আরে এইসব দেখে 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 চোখ পচে গেল। আপনাদেরকে একটা কথা বলি, এই যারা একটু বুদ্ধিমান, দিন আসছে, গৃহবধূ যারা এই ধরনের স্বামীদের অত্যাচার করছেন, দিন আসছে সেই দিনে কিন্তু আপনাদেরকে ঠিক পাল্টা একখানা গোল দেওয়ার জন্য ব্যাক কিপার রাখতে হবে। কারণ যুক্তি সব জায়গায়, আপনি মিথ্যে যুক্তি দিয়ে কোর্ট জয় করবেন আর অন্যদিকে ছেলেরা বসে থাকবে। আমি যে উদাহরণ দিলাম সেগুলো কিন্তু মনে রাখবেন। তবে আমি বলি একটু সাবধান হয়ে যান, ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। আমি কিন্তু প্রতিদিন এরকম এক একটা উপায় বের করব, নিঃসন্দেহে সেই উপায়টা অনেকটাই কাজ দেবে। নমস্কার।